আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বাসি ভাত ভাজা। বাসি ভাত ভাজা তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি 3 কাপ ভাত নিয়েছি, কিছুটা স্প্রিং অনিয়ন নিয়েছি, 4টা পেঁয়াজ, 6টা কাঁচামরিচ, কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা, আর লাগছে ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, আর স্বাদ মতো লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম মরিচের বোটাটা ফেলে দিচ্ছি। এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আগে ধুয়ে নিয়েছি এবং মরিচগুলো আমরা এভাবে দুভাগে চিড়ে নিচ্ছি মাঝখান দিয়ে। আমি এখানে 6টা মরিচ দিয়েছি। মরিচগুলো কিন্তু ঝাল কম, কিছু মরিচের ঝাল বেশি, আপনারা ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো আমরা এখন কুচি করে নিচ্ছি। নতুন পেঁয়াজ দিচ্ছি, যেহেতু স্প্রিং অনিয়ন, এখন নতুন পেঁয়াজ শীতকালে খাওয়ার মজাই আলাদা। ফ্রেশ ধনিয়া পাতা, স্প্রিং অনিয়ন শীতকালে যে খেতে যেমন মজা, অন্য সময় কিন্তু এতটা স্বাদের হয় না। রোজ রোজ রুটি পরোটা খেতে খেতে আমরা অনেক সময় ভালো লাগে না। এখন আমরা এখানে কেটে নিচ্ছি স্প্রিং অনিয়নগুলো, ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাথার ফুলের অংশটা আমরা বাদ দিয়ে দিব। স্প্রিং অনিয়নগুলো আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতাগুলো কুচি করে নিচ্ছি। ধনিয়া পাতার কোনো পরিমাপ নেই, ফ্রেশ ধনিয়া পাতা আমাদের হেলথের জন্য অনেক ভালো। এটা ভিটামিন সি সমৃদ্ধ। শীতকালে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসবে। আর এটা হলো একটা প্যান দিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে আমরা নেড়ে চেড়ে, পেঁয়াজটা হালকা সফট হয়ে আসলে আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা, একদম ঘরোয়া মশলায় কিছুক্ষণ নেড়ে চেড়ে 1-1.5 মিনিট নেড়ে চেড়ে আমরা দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে আমরা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ ছাড়া কোনো খাবারই টেস্ট হয় না। পারফেক্ট লবণ স্বাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখন আমরা আমাদের পানিটা শুকিয়ে গেছে, একদম তেলের উপর চলে আসছে। এখন ভাতটা দিয়ে দিচ্ছি। এটা আগের দিনের ভাত, আপনার ইচ্ছা করলে ফ্রেশ ভাত দিয়েও তৈরি করতে পারেন। এটা আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি 5-6 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, সব কিছু ভালো করে মিক্সড করে। খুব কুইক রেসিপি, ঝটপট করে ফেলা যায়। ভাতের চাকাগুলো আমরা ভেঙে দিচ্ছি নেড়ে নেড়ে। ভাতটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা স্প্রিং অনিয়নটা অ্যাড করে দিচ্ছি। এটা আমরা নেড়ে চেড়ে 3-4 মিনিট ভেজে নিব। শীতের সকালে গরম গরম এই ভাত ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের এটাও 3-4 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ধনিয়া পাতা দিয়েছি। আমি অনেক বেশি করে ধনিয়া পাতা দিচ্ছি, ধনিয়া পাতার কোনো পরিমাপ নেই। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, সব কিছু মিলেমিশে আমাদের বাসি ভাত ভাজা রেডি। এবার আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। এটা খালি খালিই খাওয়া যায়, চাটনি দিয়ে খাওয়া যায়, ডিম ভুনা দিয়ে খেতে পারি, বেগুন ভাজা খেতেও খাওয়া যায় এটার সাথে, যার যেভাবে পছন্দ। একটা হেলদি ফ্রাইড রাইস তৈরি করতে কোনো ঝামেলা নেই। আমি যেভাবে ভাত ভাজাটা তৈরি করি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।